দেখে নিন আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু খবর। শুরুতেই হেডলাইন্স। ভোটের মুখে তৃণমূলের চির, নতুন দল গড়ার পথে হুমায়ুন কবির। ঘাটাল মাস্টার প্ল্যান বিতর্কে দিলীপকে জবাব দেবেন, কি বললেন তিনি। 2016 সাল থেকে দিলীপ বাবু রেলের বাংলাতেই আছেন। নিজের ভাড়া বাড়ি নিয়ে বলতে গিয়ে বললেন হিরণ। 26-এর খড়গপুর থেকে লড়াইয়ে নামবেন দিলীপ ঘোষ। জল্পনার মাঝেই মুখ খুললেন বিজেপি নেতা। ধনকরের পদত্যাগ নিয়ে সন্দেহের সুর, বললেন বিমান বন্দ্যোপাধ্যায় অন্য কিছু কারণও থাকতে পারে। 2026 বিধানসভা নির্বাচনের আগে রাজ্য রাজনৈতিক অঙ্গনে বড়সড় উত্তাপ। ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির 15ই আগস্টের পর নতুন দল গঠনের ঘোষণা দিয়েছেন। দলীয় জেলা নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ থেকেই এই সিদ্ধান্ত বলে জানান তিনি। মালদহ, মুর্শিদাবাদ, দিনাজপুর ও নদিয়ার প্রায় 50টি আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা রয়েছে তার। তবে হুমায়ুন স্পষ্ট করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি তার কোনো ক্ষোভ নেই। তার অভিযোগ, জেলার নেতৃত্ব নেত্রীর নির্দেশই মানছে না। হুমায়ুনের ভাষায় দল করে প্রমাণ করতে চাই চাষ হয় বলদ দিয়ে, ছাগল দিয়ে নয়। এক সাক্ষাৎকারে হুমায়ুন বলেন, শুধু মুর্শিদাবাদে নয়, মালদহ, দিনাজপুর, নদিয়ার একাংশ এই অঞ্চল নিয়ে দল করব। তার দাবি, বলদের পক্ষে কে আছে আর ছাগলের পক্ষে কে, সেটা জনগণকে চোখে আঙ্গুল দিয়ে দেখানোর সময় এসেছে। তাহলে কি সংখ্যালঘু ভোট ব্যাংকে থাবা বসাতে চাইছেন হুমায়ুন? তার জবাব, তৃণমূলী ক্ষমতায় আসবে, নেত্রী মুখ্যমন্ত্রী হবেন, কিন্তু আমি এই দল করে বোঝাতে চাই, যোগ্য মানুষদের অবহেলা করা হলে ক্ষতি হবে দলেরই। যোগ্যদের সম্মান ফেরাতেই এই উদ্যোগ। রাজনৈতিক মহলের মতে হুমায়ুন মূলত সংখ্যালঘু প্রভাবযুক্ত এলাকাগুলিতে টার্গেট করেছেন। বিজেপি প্রাক্তন প্রার্থী হিসেবে একসময় মুর্শিদাবাদে 2.5 লক্ষ ভোট পেয়েছিলেন তিনি। সেই অভিজ্ঞতার ওপর ভর করেই এবার নতুন পথ চলা শুরু করতে চান। তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদার তার সিদ্ধান্তকে কটাক্ষ করে বলেন, পিপিলিকা ডানা গজায় মরিবার তরে। ইচ্ছা থাকলে কেউ দল করতেই পারে, যদি পেছনে বিজেপির টাকা থাকে। তবে লাভ হবে কিনা তার সময়ই বলবে। তৃণমূলের অন্দরে এই ঘোষণা যে বড়সড় আলোড়ন তুলেছে তা আর বলার অপেক্ষা রাখে না। টানা বৃষ্টিতে জলমগ্ন ঘাটাল ঘিরে ফের বিতর্ক। ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর না হওয়া নিয়ে প্রশ্ন তুলে তৃণমূল সাংসদ দেবকে নিশানা করেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তার বক্তব্য, দেব ভালো ছেলে কিন্তু নিষ্ক্রিয়, শুধু প্রতিশ্রুতি দেন, কাজের অগ্রগতি নেই, সাহস থাকলে রাজনীতি ছেড়ে দিন। এর জবাবে দেব বলেন, আমি কাদা ছোড়াছুড়ি করি না, জানি আমার দায়িত্ব কি। যারা বিশ্বাস করেছেন তারা জানেন আমি কিভাবে কাজ করি। তার দাবি, এত বড় প্রকল্প আগের সাংসদেরাও বাস্তবায়ন করতে পারেননি, তাই বাস্তবতা বুঝে বিচার করা উচিত। দেব জানান, আমি বরাবর লোকসভায় এই প্রকল্প নিয়ে বলেছি, কেন্দ্রের অনুমোদন ছাড়া সম্ভব নয়। আমি কাজ করে যাচ্ছি, দোষারোপের রাজনীতি করি না। ঘাটাল মাস্টার প্ল্যান দীর্ঘদিন ধরে বাস্তবায়নের অপেক্ষায়। এই প্রকল্প রূপায়িত হলে ঘাটাল, দাসপুর, চন্দ্রকোনা সহ বিস্তীর্ণ এলাকা বর্ষায় জলবদ্ধতা থেকে মুক্তি পাবে। কিন্তু বরাবর প্রতিশ্রুতি মিললেও রাজনৈতিক টানাপোড়েনে থমকে প্রকল্প। দেবের মতে, এই প্রকল্প ঘাটালবাসীর বাঁচার লড়াই, আর তিনি সেই লড়াইয়ের পাশে আছেন। বিতর্ক থাকলেও দায় এড়াচ্ছেন না। 21শে জুলাই উত্তরকন্যায় শুভেন্দু অধিকারীরা সভা করলেও খড়গপুরে আলাদাভাবে শহীদ বিজেপি কর্মীদের স্মরণে সভার আয়োজন করেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেই কর্মসূচি ঘিরে রাজনীতির পারদ চড়তে থাকে। অন্যদিকে খড়গপুরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় মানুষের সাহায্যে চালু করেন হেল্পলাইন। দিলীপের সভাকে ঘিরে জল্পনা যখন তুঙ্গে, তখন আসন্ন নির্বাচনে খড়গপুর থেকে কে প্রার্থী হবেন তা নিয়েও শুরু হয়েছে আলোচনা। যদিও দিলীপ এবং হিরণ দুজনেই জানান প্রার্থী নির্ধারণ করবে দল। হিরণ বলেন, আমি একজন সাধারণ কার্যকর্তা, কেন্দ্র ও রাজ্য নেতৃত্ব ঠিক করবেন কে কোথা থেকে দাঁড়াবেন, আমি সেই নির্দেশই মেনে চলি। তবে দিলীপ ঘোষের বড় কর্মসূচিতে হিরণকে দেখা যায়নি। এই বিষয়ে হিরণ বলেন, আমি তখন কলকাতায় ছিলাম, নবান্ন ঘেরাইয়ের প্রস্তুতি নিয়েই ব্যস্ত ছিলাম। বিজেপি কোনো প্রাইভেট কোম্পানি নয়, এখানে সবাই মিলে কাজ করে। হিরণ আরও বলেন, সিনেমা ছেড়ে আমি বিজেপিতে এসেছি, তৃণমূলের চাপে আমার সিনেমা বন্ধ। 21 সাল থেকে আমি খড়গপুরেই আছি, প্রতি মাসে 25,000 টাকার ভাড়ায় থাকি, কোনো রেলের বাংলো দখল করিনি। তিনি জানান, আগের কংগ্রেস বিধায়ক ও বর্তমান দিলীপ বাবু দুজনেই রেলের বাংলোতে থাকেন। সব মিলিয়ে দিলীপের কর্মসূচি ও হিরণের অবস্থান ঘিরে বিজেপির অন্দরেই চর্চা শুরু হয়েছে ভোটের মুখে। 26শে খড়গপুর থেকে লড়াইয়ে নামবেন দিলীপ ঘোষ। জল্পনার মাঝেই মুখ খুললেন বিজেপি নেতা। 21শে জুলাই খড়গপুরে শহীদ বিজেপি কর্মীদের স্মরণে বড় কর্মসূচি নিয়েছিলেন প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। এরপর থেকেই জোর জল্পনা, 2026-এ কি খড়গপুর থেকেই ফের প্রার্থী হবেন তিনি। যদিও দিলীপ ঘোষ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, প্রার্থী ঠিক করার সিদ্ধান্ত দলই নেয়, কোনো ব্যক্তি নিজে থেকে এমন কিছু দাবি করতে পারেন না। সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ বলেন, পার্টি আমাকে 3বার প্রার্থী করেছে, আমি টিকিট চাইনি, পদ চাইনি, তবু আমাকে দেওয়া হয়েছে। অমিত শাহ নিজেই বলেছিলেন, বড় নেতাদের ভোটে দাঁড়াতে হবে। মাত্র 6 মাস সভাপতি থাকার পরও পার্টি নির্দেশে আমি লড়েছি। নিজের রাজনৈতিক উত্থানের প্রসঙ্গ টেনে দিলীপ আরও জানান, প্রথমবার যখন বিধানসভায় দাঁড়ালাম, চয়েস জানতে চাওয়া হয়েছিল, আমি খড়গপুর চেয়েছিলাম। তারপর আবার যখন চয়েস চাওয়া হয়, আমি মেদিনীপুর বলেছিলাম, 2বারই জিতেছি, কিন্তু শেষবার লোকসভা ভোটে আমাকে কিছু জিজ্ঞাসাই করা হয়নি। ফলাফল আপনারা দেখেছেন।
প্রসঙ্গত 2024 সালের লোকসভা ভোটে দুর্গাপুর থেকে দাঁড়িয়ে তৃণমূলের কীর্তি আজাদের কাছে বড় ব্যবধানে হেরে যান দিলীপ ঘোষ। কেন তাকে হঠাৎ করে দুর্গাপুরে প্রার্থী করা হলো তা নিয়ে দলের অন্দরেই কম আলোচনা হয়নি। তবে এবার নিজের অবস্থান স্পষ্ট করে দিলীপ জানান, আমি দলকে জানিয়ে দিয়েছি যদি বলো ভোটে দাঁড়াতে আমি দাঁড়াবো, তবে আমি যে সংগঠন গড়ে দিয়েছি তারপর আমার কাজ শেষ হয়ে গেছে বলে মনে করেছিলাম, কিন্তু পার্টির নির্দেশে যদি আবার লড়াই নামতে হয় নামবো। সব মিলিয়ে দিলীপ ঘোষের মন্তব্য ঘিরে জল্পনা এখন তুঙ্গে। তবে খড়গপুর থেকে 26 এপ্রিল লড়তে দেখা যাবে এই বর্ষিয়ান বিজেপি নেতাকে, সিদ্ধান্ত নেবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সারাক্ষণ নিউজ চ্যানেলগুলো দেখে সময় নষ্ট না করে এই ভিডিওগুলোতেই দেখে নিন সারা দিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবরগুলো। তাই যখনই এই রকম থাম্বনেল দেখবেন তখনই ক্লিক করে দেখে নেবেন। ধনকরের পদত্যাগ নিয়ে সন্দেহের সুর, বললেন বিমান বন্দ্যোপাধ্যায় অন্য কিছু কারণও থাকতে পারে। উপরাষ্ট্রপতি পদ থেকে জগদীপ ধনকরের হঠাৎ পদত্যাগে চমকে গেছে জাতীয় রাজনীতি। সরকারিভাবে অসুস্থতার কারণ দেখালেও বিরোধী শিবিরে উঠেছে প্রশ্ন, নেপথ্যে কি অন্য কোনো কারণ আছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো সরাসরি বলেছেন এতে গড়বড় আছে। পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ও সেই সুরেই সন্দেহ প্রকাশ করেছেন। তিনি বলেন, আমি ধনকরজিকে ফোন করেছিলাম, সরাসরি কথা হয়নি। ওর সেক্রেটারি জানিয়েছেন তিনি বিশ্রামে আছেন, পরে কথা বলবেন। এরপর আর যোগাযোগ হয়নি। তিনি কেন পদত্যাগ করলেন সেটি একমাত্র তিনিই বলতে পারবেন, তবে অন্য কোনো বিষয়ও থাকতে পারে। স্বাধীন ভারতে এই প্রথম কোনো উপরাষ্ট্রপতি হঠাৎ পদত্যাগ করলেন। স্বাভাবিকভাবেই জল্পনা তুঙ্গে, এটা কি শুধুই শারীরিক কারণ নাকি রাজনৈতিক চাপ? এই বিতর্ক আরও ঘনীভূত হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে, যেখানে তিনি লেখেন, ধনকরজি বহু সুযোগ পেয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এমন মন্তব্য থেকে স্পষ্ট সরকারের শীর্ষ নেতৃত্বের সঙ্গে ধনকরের মতবিরোধ থাকতেই পারে। মমতার পাশাপাশি বিমানের মন্তব্যেও এখন উঠেছে একই প্রশ্ন, ধনকর কি সত্যিই অসুস্থ নাকি এর আড়ালে রয়েছে কোনো বড় রাজনৈতিক রদবদলের ইঙ্গিত? উত্তর আপাতত ধনকরের কাছেই রয়েছে।